নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনাদের গোপুবাড়ি চ্যানেলে সবাইকে স্বাগত। এটি হলো আমার ফার্স্ট ব্লগ। আজ আমি আমার ফার্স্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার গোপুসোনার সকালে সেবা বা সকালে বা দুপুরে কি করি। নিয়ে চলে এসেছি দুপুরে রান্না নিয়ে। রান্নার আগে ভালো করে গ্যাসটিকে মুছে রেখেছি। মোছা হওয়ার পরে আমার বাসনগুলো ধুয়ে রাখা হয়ে গেছিল আগের থেকেই। তারপরে সাথে সাথেই এক এক করে সবজিগুলো বের করে সবজিগুলোকে কেটে ধুয়ে সাইডে রেখে দিয়েছি। আজ আমি আমার দুপুরের সেবাতে আমি আমার গোপুসোনাকে দেবো ভেন্ডি ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা ও কুয়াশালু তরকারি। সবজিগুলো আগের থেকেই ভেজে রেখে নিয়েছি। আমার এক এক করে সবজিগুলো ভাজা হয়ে গেছে। তার সাথে সাথেই সে তেলের মধ্যে আমি তরকারির জন্য কুয়াশালু ছেড়ে দিয়েছি। নুন ও হলুদ দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে রেখে দিয়েছি। পাশে পাশে আমি আমার ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম। ভাতও প্রায় হয়ে আছে, তরকারি ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে ছেড়ে দিয়েছি জল দিয়ে নেড়ে চেড়ে তরকারিটাকে ঢেকে আমার তরকারি ও সবজি সকালে রেডি। ও রান্নার কাছে তাড়াতাড়ি সেরে চলে এসেছি গোপুসোনার কাছে গোপুসোনাকে স্নান করাবো বলে। গোপুসোনার স্নানের সময় হয়ে গেছে আর ওয়েদারটি আজকে ভালোই গরম দিয়েছিল। তাই জন্য গোপুসোনার স্নানের জন্য গোপুসোনার স্নানের বাথটব, জল সব আগে থেকে এনে রেখেছিলাম। এনে গোপুসোনার প্রিয় গামলার মধ্যে তার স্নানের জল রেডি করে দিয়েছি। সেই স্নানের জলের মধ্যে গোপুসোনাকে বসিয়ে তাড়াতাড়ি গোপুসোনার স্নানটি শুরু করে দিয়েছি। এখানে আমি গোপুসোনা গায়ে ইউজ করছি তার প্রিয় চন্দন পাউডার। এই চন্দন পাউডারটি ইউজ করলে গোপুসোনা খুবই খুশি হয় ও গোপুসোনা চকচক হয়ে থাকে। এই চন্দন পাউডারটি ভালো করে সারা গায়ে ঘষে দিয়ে চন্দন পাউডারটি ভালো করে ধুয়ে নিয়েছি। চন্দন পাউডার ইউজ করার পরে এখানে আমি ইউজ করছি গোপুসোনার সাবান। আমি সর্বদাই গোপুসোনার জন্য জনসন বেবি সাবানটা ইউজ করে থাকি। সারা গায়ে ভালো করে ঘষে দিয়ে জনসন বেবি সাবানটিকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে গোপুসোনাকে কোলে করে উঠিয়ে তার গা থেকে টাওয়াল দিয়ে হালকা হালকা করে মুছে দিয়েছি। এখানে আমার গোপুসোনা গা মোছা হয়ে গেছে। তারপরে আমি আমার গোপুসোনার গায়ের মধ্যে জনসন বেবির তেল ইউজ করেছি। ভালো করে জনসন বেবির তেল দিয়ে মালিশ করে ধোয়া জামা কাপড়গুলো বের করে গোপুসোনাকে পরিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার গোপুসোনা অবভিয়াসলি বলবে কমেন্ট করে। আমি তাড়াতাড়ি চলে গেছি গোপুসোনার খাবার রেডি করতে। খাবারের প্রথমে রেডি করেছি গোপুসোনার সিংহাসনে রেডি করে গোপুসোনাকে বসিয়ে গোপুসোনার হাতে আমি একটা চকলেট রেখে দিয়ে চলে গেছি গোপুসোনার খাবার আনতে। তাড়াতাড়ি গোপুসোনা খাবারটিকে এনে গোপুসোনার সামনে রেখে দিয়েছি ও গোপুসোনাকে খাইয়ে দেওয়া শুরু করলাম। তা এক এক করে ভাজা তরকারি দিয়ে। আমি সবসময় গোপুসোনাকে হাত দিয়ে খাওয়াই, কারণ চামচ দিয়ে খাওয়ালে গরম না ঠান্ডা আমি বুঝতে পারি না। তাই জন্য আমি গোপুসোনাকে হাত দিয়ে খাওয়াই, তার জন্য তার অসুবিধা না হোক। এখানে আমার গোপুসোনা খাওয়া হয়ে গেছে। ভালো করে এঁঠো মুছে জল খাইয়ে দিচ্ছি। জল খাওয়ানোর পরে তার মুখটাকে ভালো করে রুমাল দিয়ে মুছে দিয়েছি। এই হয়ে গেল আমার গোপুসোনার দুপুরে খাওয়া। আমার ব্লগ আজকে এতদূরই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই বলবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।